হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি এখন আছি শ্রীধাম মায়াপুরের শ্রী চৈতন্য মঠ, মাসির বাড়ি বলে যেটাকে। চলো তোমাদেরকেও দেখাই। দেখো বাইরের মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। চলো তোমরাও চলো আমার সাথে, ভেতরটা তোমাদেরকে দেখাই ঘুরিয়ে। দেখো বন্ধুরা, কত লোকজন, কত দোকানপাট চারিদিকে। এটা হলো মন্দিরের 1 নম্বর গেট। এখান থেকেই প্রবেশ পথ। দেখো ভেতরটা কত সুন্দর, চারি সাইডে কত সুন্দর ফুল গাছ লাগানো আছে, ওগুলো গাঁদা ফুল। দেখো সামনে মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে, মন্দিরের চূড়াটা। আর দেখো কত লোকজন। দেখো তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখো কত রকমের ফুল গাছ আছে এখানে, ওইগুলো কি ফুল বলে জানি না, তবে সুন্দর লাগছে দেখতে। আর এই গাঁদা ফুলগুলো দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে, সাজিয়ে। আর মন্দিরটা দেখো, দেখো চারি সাইডটা কত সুন্দর। দেখো তোমাদেরকে যতটা পাচ্ছি দেখাচ্ছি। জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ তোমরা, তবুও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। এই যে এটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হলো শ্রী শ্রী প্রভুপাদের সমাধি মন্দির। দেখো এখানে জুতো খুলে, তাই তোমার এই জলে এখানে যেতে হবে। ওটা হলো শ্রী শ্যামাকুণ্ডের জল। দেখো মন্দিরটা কত সুন্দর, তো কত লোকজন আছে। ওখানে যেতে দেবে না, তাই নো এন্ট্রি লেখা রয়েছে, ওই সাইডটা যাওয়া যাবে না। চলো তোমাদেরকে এই সাইডটাই দেখাই। দেখো ওপরে দূরের ওই মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে, সাদা। চাই সাইডে দেখো, এই সাইডেও ফুল গাছ দিয়ে সাজানো। এগুলো নানান রকমের ফুল আছে, কি ফুল আমি ঠিক জানি না, এগুলোকে কি ফুল বলে। দেখো কত রকমের ফুল, মানে মন্দিরের চারি সাইডটাই একেবারে ফুল দিয়ে সাজানো, ফুল গাছ দিয়ে। দেখো ভেতরে এখানেও গাঁদা ফুল রয়েছে, আরো অনেক রকম ফুল রয়েছে। তো চলো তোমরাও আমার সাথে, তোমরাও দেখতে পাবে আরো কি কি রয়েছে মন্দিরের ভেতরে। দেখো মন্দিরের এই বাগানটা পুরোটাই ফুলের বাগান, এই সাইডে পুরোটাই ফুলের বাগান, নানান রকমের ফুল রয়েছে। কি ফুলের নাম বলবো তোমাদেরকে, আমি নিজেই জানি না সব ফুলের নাম, তাই তোমাদেরকে বলতে পারছি না। গোলাপ ফুলও রয়েছে, আরো নানান রকম ফুল রয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, চারি সাইডটা দেখো শুধু। এই সাইডেও ফুলের বাগান, মানে মন্দিরের দু সাইডে পুরোটাই ফুলের বাগান রয়েছে। দেখো এখানে একটা ডাস্টবিনও রয়েছে, যাতে সবাই খেয়ে দিয়ে খাবারের প্যাকেট ফ্যাকেট বাইরে না ফেলে নোংরা করে, তার জন্য রাখার জন্য। দেখো এই সাইডেও একটা মন্দির রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ এই মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো। এটা হলো
সারস্বত নাট্য মন্দির। এই মন্দিরটাও দেখো কত সুন্দর লাগছে দেখতে। চলো তোমাদেরকে এই মন্দিরে নিয়ে যাই। বন্ধুরা দেখো মন্দিরটা শুধু কত সুন্দর। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিসের মূর্তি বলো তো? চলো তোমাদেরকে দেখাই এটা কিসের মূর্তি। দেখো মূর্তিটা কত সুন্দর লাগছে। আসলে সর্বশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। দেখো চারি সাইডটা কত সুন্দর, ওখানে একটা বড় গাছও লাগানো আছে। চলো ওই সাইডটায় যাই, ওই সাইডটায় কি আছে দেখি। বন্ধুরা দেখো এটা একটা কেলি কদম্ব বৃক্ষ, মানে কদম গাছ। দেখো গাছটা কত বড়। এটা হলো শ্রী শ্রী রাধাকুণ্ডের জল। এখানে পা ধোয়া, কুলকুচি করা, স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ, এতে এগুলো করা যাবে না। চলো তোমাদেরকে দেখাই। দেখো কত লোক আছে এখানে, সবাই শ্রী রাধাকুণ্ডের পবিত্র জল মাথায় নিচ্ছে। দেখো বন্ধুরা কত মাছ রয়েছে এটাতে। দেখো ছোট 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 বড় অনেক মাছ রয়েছে। ছোট ছোট মাছের বাচ্চা, শোল, চ্যাং, তেলাপিয়া, অনেক রকম মাছ রয়েছে। কি মাছের নাম বলবো তোমাদেরকে, অনেক রকম মাছ রয়েছে এর মধ্যে। কতটা দেখতে পাচ্ছ জানি না ক্যামেরায়। চলো অন্যদিকে যাওয়া যাক। বন্ধুরা এই দেখো কত বড় একটা গাছ। চলো যাওয়া যাক। এটা হলো গিরি গোবর্ধন পর্বত। গিরি গোবর্ধন পর্বত, দেখো পর্বতটা কত সুন্দর। ওখানে সবাই ফুলের মালা, ফুল, বেলপাতা সব সবাই দিয়েছে, পুজো করেছে। দেখো পাহাড়ের চূড়ায় একটা মন্দির রয়েছে ছোট। চলো আর ওইদিকে কি আছে দেখি। বন্ধু রেখে দেখো ধানের গোলা রয়েছে, কত বড় ধানের গোলা। দেখো কত বড় ধানের গোলাটা। দেখো কত ধানের গোলা রয়েছে এখানে, ছোট বড় অনেক ধানের গোলা রয়েছে। দেখো কতগুলো ধানের গোলা। এই সাইডে সাইকেল টাইকেল রাখারও জায়গা রয়েছে। আর দেখো কত বড় কত ধানের গোলা, মানে এত ধানের গোলা তোমাদের কি বলবো, এত সুন্দর জায়গা না, তোমরা না আসলে বুঝতে পারবে না। দেখো ওখানে সাইকেল মোটর সাইকেল রাখা রয়েছে, মানে এগুলো রাখারই জায়গা। দেখো কত ঘুঁটে দেয়া রয়েছে। দেখো কত ঘুঁটে দেয়া রয়েছে, পুরো দেয়ালটা জুড়ে ঘুঁটে দেয়া রয়েছে। চলো সামনে যাওয়া যাক। দেখো দেখো কত বড় বিজলি গাদা দেওয়া রয়েছে ওখানে। দেখো এই একটা ধানের গোলা রয়েছে, কত ঘুঁটে চারি সাইডে ঘুঁটে দেওয়া রয়েছে।
আর দেখো কত বড় বিসলি গাদা। আর এই দেখো গোশালা। চলো দেখো, দাঁড়াও তোমাদেরকে ভেতর থেকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখো এর ভেতরে ভেতরে কত গরু রয়েছে। দেখো দেখো কত গরু রয়েছে আর কত সুন্দর খাচ্ছে ওরা। দেখো কত গরু, অনেকগুলো গরু রয়েছে। আর দেখো খাচ্ছে সবাই। দেখো গরুটা তাকিয়ে রয়েছে আমাদের দিকে। দেখো দেখো সামনে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে। দেখো এটা দেখো কত কত বড় বিজলি গাদা দেওয়া রয়েছে। দেখো নিচেও ঘুঁটে দেওয়া রয়েছে। দেখো কত ঘুঁটে দেওয়া রয়েছে নিচে। মনে হয় এই ঘুঁটে দিয়েই মন্দিরের যে ভোগ রান্না হয় না, এই ঘুঁটে টুটে দিয়েই মনে হয় রান্না করা হয়। দেখো কত দেওয়া রয়েছে। এখন একটা ঘুঁটে তোমাদেরকে হাতে নিয়ে দেখাই, চলো। এটা কাঁচা, এখনো শুকোয়নি। চলো আরো দেখি ওইদিকে কি আছে। দেখো কত বড় বিল্ডিংটা। এটাকে কি বলে? ভক্তি ভক্তি নিবাস, ভক্তি ভক্তি বিলাস ভবন। এটা ভক্তি বিলাস ভবন। এটা কি ঠিক আমি জানি না, তবে নাম লেখা রয়েছে ভক্তি বিলাস ভবন। দেখো কত বড় ভবনটা, কত বড় উঁচু আর কতটা জায়গা নিয়ে রয়েছে। দেখো এইদিকেও রয়েছে বিসলির গাদা। দেখো কত বড় জায়গা। এ দেখো এই ঘুঁটেটা শুকিয়ে গিয়েছে। দেখো এই ঘুঁটেটা একদম শুকনো। দেখো একদম শুকনো এই ঘুঁটেটা, তোমাদেরকে দেখালাম। চলো ওর সামনের দিকে যাওয়া যাক। চলো এবার বেরোনো যাক, টাটা।